আমরা বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছি এর আগে। আজকে আমাদের ছিল বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার কথা, সেই জন্য আমরা অগ্রসর হচ্ছিলাম, আমরা মিছিল শুরু করছিলাম। আমাদের সব সহযোদ্ধারা এসে উপস্থিত হয়নি, তারপরও সেখান থেকে আমাদের মিছিল এক প্রকার শুরুর আগেই আমাদের সহযোদ্ধাদের তুলে নিয়েছে। আগেও একাধিক বিভিন্ন রাজনৈতিক শিবির থেকে শুরু করে বিরোধী শিবির তারা বিকাশ ভবনে অভিযান করেছিলেন। শিক্ষার হাল যাতে অবিলম্বে ফিরে আসে, কি বলবেন? শিক্ষা ব্যবস্থার এই যে বেহাল দশা, ভবিষ্যৎ প্রজন্ম তো ধ্বংসের মুখে এগোচ্ছে, বলবেন? অবশ্যই শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশার জন্য আজকে আমাদের মানে ছাত্র সমাজ সবচেয়ে এর মানে খারাপ ফলটা ভোগ করবে। আজকে যে ঘটনাটা ঘটছে এটা ভবিষ্যতে আরও বৃহত্তর জায়গায় চলে যাবে। আজকে যদি আমরা না প্রতিবাদ করি, আমরা ছাত্ররা যদি না আজকে পথে নামি, তাহলে এটা আরও মানে ভয়ঙ্কর দিকে এগিয়ে যাবে। এটা এক নম্বর। আমরা বলতে চাই যে শিক্ষা দপ্তরকে ভূতে ধরেছে, কারণ দেখবেন ভূতে ধরলে যে জিনিসটা ভূতের পা থেকে পিছনের দিকে, আমরা শুনেছি এটা, তাহলে ভূত যত সামনের দিকে এগাতে যায় তত পিছনের দিকে চলে যায়। শিক্ষা ব্যবস্থার আজকে যেমন একটা অবস্থা, অগ্রগতি হবে কেন, পশ্চাৎগামী হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে ভূত ঝাড়াতে হয়। আমরা ঠিক ভূত ঝাড়িয়ে দেব সময় মতো। স্টুডেন্ট ফান্ড রাজপথে থাকবে, রাজপথে থেকে এই ভূত ভূত ধরাটাকে ঠিক আমরা সাইজ করে ছেড়ে দেবো। আমার নাম শেখ মিনহাজউদ্দিন, সহ সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ। অবশ্যই এই লড়াই জারি থাকবে। আমরা রাজপথে নেমেছি, আমরা আমাদের দাবিগুলো পরিপূর্ণ যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমরা এই রাজপথেই থেকে যাব। দেখেন, পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জির মানে দালালি করছে। এই দালালি করতে গিয়ে এমন একটা জায়গায় চলে গেছে যে একটা ছাত্র সমাজ, মানে আগামীর ভবিষ্যৎ, তাদেরকে লাঠিচার্জ করতে তারা দ্বিধাবোধ করছে না। এটা কি সমাজ, এটা কি শিক্ষা ব্যবস্থা, কোন জায়গায় যাচ্ছে সমাজ? আমরা এটাই আমার নাম শেখ মিনহাজউদ্দিন, আমি পশ্চিমবঙ্গ